আজকে আমরা আলোচনা করব পরকাল সম্পর্কে, পরকালের অবস্থা। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে তো সৃষ্টি করেছেন, শুধু দুনিয়ায় আমাদের আসল ঠিকানা নয়। আল্লাহ তাআলা আশা করেছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে খায়র, উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী, বাকি থাকবে। তো আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প কিছুদিন। দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, বিশ্বাস নাই, কেউ থাকতে পারেনি। পূর্বে কত মানুষ, কত লোক, কত প্রভাবশালী, অহংকারী, দাম্ভিক, কত জন অতিবাহিত হয়ে চলে গেছে, কেউ থাকতে পারে নাই। দুনিয়া কাউকে টিকতে দেয় নাই, কাউকে রাখে নাই। সবাই নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াকে ভোগ করেছে, এরপর চলে গেছে। তো একটা সময় যখন আমরা চলে যাব আখিরাতে, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে কি করেছি না করে সব কিছু একটা হিস্ট্রি আমাদের সামনে তুলে ধরব। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমাদের নিকট দুইজন সংরক্ষক রয়েছে, তোমাদের জন্য দুইজন সংরক্ষক রয়েছে, হিসাবরক্ষক রয়েছে। অর্থাৎ তোমরা যা কিছু করো না করো সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। ভালো কিছু করবা, লিপিবদ্ধ হয়ে যাবে। মন্দ কিছু করবা, সেটাও লিপিবদ্ধ হয়ে যাবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যারা পরিমাণ নেকি তৈরি করা, সেটা ডান কাঁধের একজন ফেরেশতা উনি লিখে নেবেন। আবার যদি যারা পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি কাজ করে ফেলা, ভুল পথে চলা, ভুল কাজ করে ফেলা, সেটা কিন্তু বারকালের ফেরেশতা লিপিবদ্ধ করে নেবেন। সুবহান। কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক, আমাদের দুই কাজে দুজন আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। এই দুজন ফেরেশতা আমাদের একেবারে নিকটবর্তী, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে আছে। ওনারা খাতা কলম নিয়ে বসে আছেন। যখনই আমরা কোনো ভালো কাজ করে ফেলি, তখনই ডান কাঁধের ফেরেশতা ওই কাজটাকে, ওই আমলটাকে লিখে দেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে যখন কোনো ভালো কাজের নিয়ত করে কোনো ব্যক্তি, কোন একটা নেকির কাজের নিয়ত করে, সাথে সাথে ওই নেকির কাজটা এখনো করে নাই, নেকির কাজের নিয়ত করেছে, তো ওই নেকির কাজটার নিয়তের কারণে ডান কাঁধের ফেরেশতা একটা নেকি লিখে দেন। সুবহান। নেকির কাজ এখনো করে নাই, নিয়ত করেছে। নিয়তের দ্বারাই আল্লাহ তাআলা আমাকে একটা নেকি দিয়ে দিচ্ছেন। ওই ডান কাঁধের ফেরেশতা আমার জন্য একটা নেকি লিখে দিচ্ছে। আর যখন আমি ওই কাজটা করে ফেলবো, ওই নেকের কাজটা, আমি নামাজ পড়বো, নিয়ত করেছি, একটু পরে মসজিদ যাবো, আমি নিয়ত করেছি, অবস্থান করতেছি, আমার এই নিয়তের দ্বারা আমি বাড়ি থেকে বের হচ্ছি, মসজিদ যাবো, আমার এই নিয়তের দ্বারা ফেরেশতা সাথে একটা নেকি লিখে দেন। সুবহান। যেই আমলই আমি করবো, আমার এই নিয়তের ইখলাসের কারণে ফেরেশতা সাথে একটা নেকি লিখে দেন। আর যখন একটু পরে আমি ওই কাজটা পুরো করবো, তখন 10টা নেকি লিখে দেন। সুবহান। তাহলে নিয়তের দ্বারা এক নেকি সাজাতে পেয়ে গেলাম। এরপর যখন কাজটা পুরো করলাম, তখন আরো 10টা নেকি পেয়ে গেলাম। সুবহান। অপরদিকে বাম কাঁধের ফেরেশতা, আমি যখন একটা ভুল কাজ করি, গুনাহের কাজ করি, আল্লাহর নাফরমানির কাজ করে ফেলি, তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে চায়, ভাই আমাদের এই লোকটা তো একটা অন্যায় কাজ করে ফেলেছে, ফজরের নামাজটা কাজা করে ফেলেছে, এখন কি গুনাহটা লিখবো নাকি? তখন ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই একটু অপেক্ষা করেন, দেখি লোকটা এই নামাজটা কাজা করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে মাফ চায় কিনা। যদি সে নামাজকে কাজা করে ভুলে না এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, তাহলে তার এই গুনাহ করার দরকার নাই। সুবহান। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে থামিয়ে রাখেন।
আবারও যখন আরেকটা ভুল কাজ হয়ে যায়, বাম সাইডে ফেরেশতা ফেরেশতার কাছে উচ্চায়, ভাই এবার কি করবো? ডান কাজের ফেরেশতা কিন্তু বাম কাজের ফেরেশতাকে একটু থামিয়ে রাখেন, ভাই সাথে সাথে লিখিয়েন না, একটু পরে লেখেন, দেখি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা। যখন সময় শেষ হয়ে যায় তখন ডান কাজের ফেরেশতা অনুমতি দেয়, এবার লেখেন, সময় তো শেষ, এই ব্যক্তিকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক অবকাশ দেওয়া হয়েছে, সে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নাই, সুতরাং তার জন্য এখন আর সময় শেষ, তার গুনাহের কাজটা গুনাহ হিসেবে লিখে দেন। তবে ওই যে ডান কাজের ফেরেশতা, আমি যখন একটা নেকির নিয়ত করেছিলাম তখন সাথে সাথে একটা নেকি লিখে দেয়, আবার যখন নেকির কাজটা আমি করলাম তখন 10 নেকি রেখে দেয়। বাম কাজের ফেরেশতা কিন্তু এমন না, আমি গুনাহের একটা নিয়ত করেছি, গুনাহের কাজ করব, আমি চায়ের দোকানে গিয়ে টিভি যাব, আমি অমুক অনুষ্ঠানে গিয়ে গান শুনবো, আমি অমুক জায়গায় গিয়ে গুনাহ করব, এরকম গুনাহের নিয়ত করার সাথে সাথে কিন্তু গুনাহ, ওই বাম কাজের ফেরেশতা গুনাহ লেখে না, উনি কিন্তু সাথে সাথে দেখে না, বরং অপেক্ষা করতে থাকে, হয়তো এই বান্দা গুনাহের নিয়তটা পাল্টিয়ে ফেলবে, কোন নেকির কাজ করবে, গুনাহের নিয়ত করেছে শয়তানের ধোঁকায়, হতে পারে একটু পরে সে আবার তার মধ্যে পরিবর্তন আসতে পারে, সে তওবা করে ভালো হয়ে যাবে। এই জন্য বাম কাজের ফেরেশতা লেখে না, সাথে সাথে সে অপেক্ষায় থাকে। আর যদি আমি আপনিও গুনাহের কাজটা করে ফেলি তখন কিন্তু বাম কাজের ফেরেশতা করার পরে একটা গুনাহের কারণে একটা গুনাহ লেখে, একটা নাফরমানের কাজ, একটা ভুল কাজের কারণে সে একটাই দেখে, একের অধিক লেখে না। ডান কাজের ফেরেশতা তো এক নেকির বদলে এক আমলের বদলে 10টা নেকি লিখে দেয়, কিন্তু বাম কাজের ফেরেশতা একের বিনিময়ে 2 লেখে না, 3 লেখে না, 10 লেখে না, একের বিনিময়ে একই লেখে। আল্লাহ তাআলা কতটা মেহেরবান আমাদের প্রতি, আল্লাহু আকবার। সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করবেন, যেভাবে ওই আমলনামার একটা অবস্থা আমাদের কাছে তুলে ধরতেছেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। সেদিন আমলনামা পেশ করা হবে, কিতাব পেশ করা হবে, কিতাব দ্বারা বুঝাবে প্রত্যেকের আমলনামা। فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। আপনি মুজরিমদেরকে দেখবেন সেখানে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এরা বলতে হবে হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট একটা কোনো নেকির কাজ ছাড়ে নাই, ছোট থেকে ছোট একটা গুনাহের কাজ এটা থেকে বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, যারা থেকে যারা পরিমাণ নেকির কাজ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, যারা থেকে যারা পরিমাণ বদ আমল এই কিতাবের মধ্যে, এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। ওয়াদানু মা আমিলু হাদিরা, তারা আসলে তাদের আমলনামার পুঙ্খানুপুঙ্খে সব কিছু উপস্থিত পাবে, যা কিছু করেছে সব কিছু সেই কিতাবে লিপিবদ্ধ পাবে, দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি জুলুম করা হবে না। কেউ একটা নেকির কাজ করেছে, তার ওই নেকির কাজটা ভুলে আমলনামায় উঠে নাই, এমনটা হবে না। আবার আরেকজনে গুনাহের কাজ করেছে একটা, কিন্তু আমলনামায় 10টা উঠে গেছে, 3টা উঠে গেছে, 5টা উঠে গেছে, এমনটা হবে না। দুনিয়ার কম্পিউটার ছাপানোর মধ্যে ভুল হতে পারে, 1-এর জায়গায় 3 উঠে যায়, 5-এর জায়গায় 7 উঠে যায়, লেখা একরকম থাকার কথা ছিল কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমলনামা এমন এক আমলনামা, আমলনামার হিস্টোরি দলিল এমন এক হিস্টোরি, এটা আমার এক কিতাব, সেখানে কোনো ভুল হবে না। সুবহানাল্লাহ, এটাই বলতেছে আল্লাহ তাআলা, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবে না। সে নেকির কাজ করেছে কিন্তু তার দুই একটা নেকি বাদ পড়ে গেছে, আমলনামায় আসে নাই, এমনটা কখনোই হবে না।
আবার সে গুনাহের কাজ করেছে মাত্র এক দুইটা, কিন্তু আমলনামার মধ্যে সাফারিতে বেশি উঠে গেছে, এমনটা হবে না। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা এই আমলনামার আরেকটা অবস্থা তুলে ধরতেছে, فأما من أوتي كتابه بيمينه, সুতরাং যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, তাদের হিসাব নিকাশ একেবারেই সহজ হবে। فسوف يحاسب حسابا يسيرا, তাদের হিসাব একেবারেই সহজ হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, হিসাব সহজ হওয়ার অর্থ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাব যাতে সহজ হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, শিখে ফেলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার আমলনামা সহজ করে দিয়েন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, হিসাব সহজ হওয়ার অর্থ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হিসাব সহজ হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন সব আমলনামা পেশ করা হবে, আল্লাহ তাআলা হিসাবের এই আমলনামার পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখবেন, আল্লাহ তাআলা আমলনামার দিকে তাকাবেন, অনেক দূর তুমি দেখবেন, কিন্তু কিছু বলবেন না, আস্তে আবার দিয়ে দিবেন, যাও। সুবহানাল্লাহ, হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। প্রত্যেক বান্দা আমলনামা হাতে পাওয়ার পরে এটাকে ভেরিফাই করার জন্য, এটাকে আল্লাহর কাছে হিসাবের, এটাকে বিচারের সম্মুখীন করার জন্য যখন আল্লাহর কাছে নেওয়া হবে এক একজন করে, তা আল্লাহ তাআলা কারো কারো আমলনামা হাতে নেবেন, কুদরতি হাতে নেবেন, দেখবেন, কিন্তু কিছু বলবেন না, আস্তে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে হিসাব সহজ অর্থ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো হিসাব আরেকটা হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা আমলনামার বিশাল হিস্টরি, বিশাল একটা কিতাব আল্লাহর কাছে পেশ করবেন। বিশাল এই কিতাবের এই আমলনামার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা উল্টাবেন, মাঝখানে অনেক হাজার হাজার কোটি কোটি পৃষ্ঠা, এগুলো উল্টাবেন না, আবার শেষ পৃষ্ঠাটা উল্টাবেন, এরপরে বন্ধ করে দিবেন, আমলনামাটা বন্ধ করে দিবেন, যাও। সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, 60-70 বছর জিন্দেগি ভরে এত পরিমাণ লিখলাম, এত হাজার কোটি পৃষ্ঠা লিখলাম, এত কিছু লিখলাম, একবার একটু উল্টিয়ে দেখলেন না, শুধু প্রথম পৃষ্ঠা দেখলেন আর শেষ পৃষ্ঠা দেখলেন, কারণ কি? আল্লাহ তাআলা বলবেন, প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম তার ঈমান আছে, ফজরের নামাজ আছে, শেষ পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম তার মৃত্যুর সময় তার কালিমা আছে, অথবা সকালবেলা ফজরের নামাজ আছে, আমার অন্যান্য ভুল ত্রুটি মাঝে মাঝে হয়ে থাকলেও শেষ বেলা তার এশার নামাজটা আছে, সেই এশার নামাজ পড়ে শুয়েছে, অন্যান্য নামাজটা আছে, ফাঁকে ফুঁকে শয়তানের ধোঁকায় অনেক ভুল ত্রুটি হতে পারে, এগুলি আমি নামাজ রসুলের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখবেন ভালো আমল আছে, দিনের শুরু আমলটা ভালো, শেষ পৃষ্ঠা উল্টিয়ে দেখবেন যখন দিনের শেষটাও ভালো আমল, তখন মাঝখানে ঘুরি বলবেন না, শয়তানের ধোঁকায় হতেই পারে, মাফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে সহজ হিসাব, হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়াটা বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। তো আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে এই আমলনামার পেশের আরেকটা অবস্থা বর্ণনা করতেছেন, فأما من أوتي كتابه بيمينه, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, তাদের হিসাব একেবারে সহজ হবে। সুবহানাল্লাহ, وينقلب إلى أهله مسرورا, সে তার পরিবার থেকে খোঁজ করতে থাকবে, তার পরিবার থেকে খোঁজ করতে থাকবে আনন্দ চিত্তে, তার পরিবারের নিকট সে আনন্দ চিত্তে খুশি হয়ে ফিরে যাবে। সুবহানাল্লাহ, সে খুশি হয়ে আমলনামা ডান হাতে পেয়ে
তার পরিবারের নিকট চলে যাবে খুশি হয়ে আনন্দিত হয়ে। অন্যদিকে وأما من أوتي كتابه وراء ظهره যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, সোজা সোজা দেওয়া হবে না, বরঞ্চ বাম হাতকে পিছনের দিকে নিয়ে পিঠের দিকে ঢুকিয়ে সামনে বুক ছিদ্র করে এখান দিয়ে ভেঙে বের করবে। নাউযুবিল্লাহ। ডান হাতে যারা পাবে সোজা পাবে, ডান হাত একবারে সামনাসামনি সুন্দরভাবে আল্লাহ তাআলা সম্মানের সাথে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। কিন্তু যাদের আমলনামা বাম হাতের হবে তাদেরটা অনেক লাঞ্ছনাদায়ক হবে। বাম হাতকে পিছনের দিকে ঘুরিয়ে পিঠের দিক দিয়ে ছিদ্র করে বুকের দিকে ছিদ্র করে এই বাম হাতটাকে ওই দিক পিছন দিক থেকে ঢুকিয়ে বুকের এদিক থেকে বের করে তারপরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করুন। এরপরে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটা দেওয়ার অবস্থাটাই তো মারাত্মক একটা শাস্তি। যেভাবে দিবেন আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে যাদের জন্য বরাদ্দ হয়েছে তাদের এই দেওয়াটাই একটা শাস্তি, মারাত্মক কত ভয়াবহ অবস্থা। এটা দেখেই সে বুঝে ফেলবে আমার অবস্থা আর ভালো হবে না। সে ধ্বংসকে ডাকবে, সে বলতে থাকবে হায় আমি যদি ধ্বংস হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, মৃত্যুই যদি আমার জন্য শেষ ফয়সালা হয়ে যেত, কতই না ভালো হতো, আজ আমল নামার সম্মুখীন হতে হতাম না। পশু পাখি কীট পতঙ্গ জীব জানোয়ার এদের কোনো হিসাব নাই। এরা কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে উঠিয়েছেন হিসাব। এরা একজন একজনের প্রতি যদি জুলুম করে থাকে, দুনিয়াতে যদি কেউ কারো প্রতি জুলুম করে থাকে, একজন একজনের প্রতি বদলা নিয়ে শেষ আবার মাটি হয়ে গেছে। আমিও যদি এরকম মাটি হয়ে যেতাম তাহলে তো আজকে আমল নামার এই বিচারের সম্মুখীন হতে হইতো না। হায় আমি কেন শেষ হয়ে গেলাম না, কেন আমি একেবারে নিঃশেষ হয়ে গেলাম না, এবার আফসোস করতে থাকতো। فسوف يدعو ثبورا ويصلى سعيرا শুধু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমলনামা বাম হাতে পাওয়ার পরে সুযোগ শেষ। দুনিয়াটাই সুযোগ ছিল আমলে, দুনিয়াটাই আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটাই আখিরাতকে সাজানোর জন্য সুন্দর একটা অবস্থা ছিল, ব্যবস্থা ছিল, মাধ্যম ছিল। দুনিয়াতে থেকে আখিরাতকে সাজাবো এই সুযোগ দুনিয়াতেই ছিল, আখিরাতের আর সেই সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা হাক্কের মধ্যে আবারও সেই আমলনামার আরেক রকম অবস্থা বর্ণনা করতেছেন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে অথবা তোমাদের সামনে পেশ করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুকে গোপন করা হবে না। যা কিছু করেছ, যা কিছু করেছ সব সামনে থেকে পাবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো আমল অথবা খারাপ আমল সব কিছুর জন্য অবস্থিত দেখতে পাবে, সব লিপিবদ্ধ থাকবে। মুফাসসিরগণ বলেন কোন কোন ব্যক্তি যারা অন্যের ধন সম্পদকে অন্যায়ভাবে চিন্তায় করে নিয়েছিল, অন্যায়ভাবে চুরি করে নিয়েছিল, আত্মসাৎ করেছিল, ডাকাতি করে নিয়েছিল, তারা তখন সেই সম্পদগুলো তাদের সামনে উপস্থিত দেখতে পাবে। যে পরিমাণ সম্পদ, টাকা পয়সা হোক, স্বর্ণ বায়া হোক অথবা জমি দখল হোক, যেই সম্পদটা সে দুনিয়াতে অন্যায় করেছিল ওই সম্পদটা সেদিন তার সামনে উপস্থিত থাকবে। আর সেদিন সেটা দেখে বলবে হায় এই সম্পদের জন্যই কি আমি এতদিন এতদিন করেছিলাম, এই সম্পদই কি সেই সম্পদ যেটার জন্য আজকে আমি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। সব সম্পত্তি যে যে যেটার কারণে দুনিয়াতে অন্যায় করেছিল সেটা তার সামনে উপস্থিত থাকবে। তখন এটা তার জন্য আফসোসের কারণ হবে। এটা দেখে দেখেছে আরো বেশি আফসোস করবে, বুক ফাটা কান্না, রক্ত চক্ষু দিয়ে কান্না করবে, তারপর তার আফসোস শেষ হবে না। হায় কেউ কেউ আফসোস করতে করতে নিজের চামড়া নিজে কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, তারপর তার আফসোস করবে না, এমনটা অবস্থা হবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। সুতরাং যারা আমলনামা ডান হাতে পাবে তারা আনন্দিত হয়ে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, হায় কে কোথায় আছো আমার আমলনামা দেখো। সে খুশি হয়ে বলতে থাকবে আমার আমলনামা দেখো, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে পরীক্ষা দিয়ে পাস করে আমলনামা ভালো হয়, এরা ফলাফল নিয়ে ছুটাছুটি করে আব্বা আমার আমলনামা, আমার পরীক্ষার ফলাফলটা দেখেন কত সুন্দর, মামা আমার আমলনামা দেখেন, কাকা আমার আমলনামা দেখেন
প্রত্যেকের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে খুশিতে দেখা, দেখেন আমার ফলাফল কত সুন্দর হয়েছে, আমি কত সুন্দর পাস করেছি। কিয়ামতের ময়দানে এমনটা হবে, যাদের আমলনামা ডান হাতে পাবে, সুন্দর আমলনামা হবে, তারাও এরকম আনন্দিত হয়ে চিৎকার করে বলতে হবে, হা আমকুল কিতাবিয়া, হে কে কোথায় আছো, আমার আমলনামা দেখো। সুবহানাল্লাহ। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো বিশ্বাসী করেছিলাম, আমি ঈমান এনেছিলাম, নিশ্চয় আমলনামা সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ফি আইশাতির রাদিয়া, সে আনন্দ চিত্তে সুন্দর অবস্থায় হয়ে থাকবে। কুতুফা দারিয়া, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুতুফা দারিয়া, জান্নাতের বিশাল বিশাল ফলমূলের গাছ, এই গাছের ফলগুলো তার সামনে অবনত থাকবে, তার কাছাকাছি হয়ে থাকবে, সে যখন যেটা থেকে ইচ্ছা সেটা থেকে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবেন, খাও পান করো স্বাচ্ছন্দ্যে, কারণ তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছিলে, আজকে সেই কষ্টের বিনিময়ে যখন যা ইচ্ছা খাও পান করে কোনো বাহানা নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এখানে যখন বাম হাতে আমলনামা পাবে তো এরাও আফসোস করবে, না উতা কিতাবিয়া, হায় যদি কিতাবটাই নাই দেওয়া হতো, আমলনামা যদি নাই দেওয়া হতো, কারণ এটা দেওয়ার অবস্থাটাই তো খুব মারাত্মক শাস্তি। পিছনের দিক থেকে পিঠ ছিদ্র করে, বুক ছিদ্র করে বাম হাতে আমলনামা পাওয়া, এটা এই দৃশ্যটাই খুবই মারাত্মক, আশ্চর্য একটা আযাবের কারণ। এই জন্য তারা বলতে গেলাম উলটা কিতাবিয়া, যদি কিতাব নাই দেওয়া হতো, বললাম আদরি মা হিসাবিয়া, তাও তা আমি আমার আমলনামা সম্পর্কে কিছুই জানতাম না। বললাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমি যদি একেবারে মৃত্যুর সাথে শেষ হয়ে যেতাম, কতই মৃত্যু হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার কত সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, কোনোটাই তো আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে যদি আমি কোনো বিচারের সম্মুখীন হতাম, তাহলে টাকার মাধ্যমে, সম্পদের মাধ্যমে আমি বিচারে জিতে যেতাম, আমি আমার পক্ষে রায় নিয়ে নিতাম, শাস্তি থেকে বেঁচে যেতাম, বাটপারি করার সুযোগ ছিল। কিন্তু আজকে কি আমার একটা অবস্থা, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার রাজত্ব ছিল দুনিয়াতে, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, অহংকার ছিল, আমার অনেক কিছু ছিল, কিন্তু সেটা দুনিয়াতে একটু কাজে আসতো, কিন্তু আখিরাতে এমন এক অবস্থা, এখানে কোনো কিছুই আমার কাজে আসতো না। উপর থেকে ওয়াদা হবে, খুজু ফাগুল্লু, নাউযুবিল্লাহ, খুজু ধর ধর, এটাকে ধর, ফাগুল্লু বেড়ি পড়া, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, মাআযাল্লাহ। খুজু ফাগুল্লু, এটাকে ধর বেড়ি পড়াও, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের দিকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। এমন এক শিকলে তাকে বেঁধো যে শিকলটা হবে ৭০ গজ লম্বা, নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে আছে এক একটা শিকল, এই ৭০ গজ শিকল, এটাকে ৭০,০০০ ফেরেশতা বহন করবে। ওই যে জাহান্নাম যখন আমাদের দিকে তেড়ে আসবে, ওই জাহান্নামের শিকল যেটা দিয়ে তাকে আটকে রাখা হবে, এক একটা শিকলের মধ্যে অনেকগুলো কড়া থাকে, এক একটা কড়ার মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা এটাকে আটকে রাখতে চাইবে। জাহান্নাম সেদিন উত্তপ্ত হবে, রাগান্বিত হবে, আজকে সবগুলোকে গ্রাস করে নেব। এরা আল্লাহ তাআলা খেয়েছে, আল্লাহ তাআলার পান করেছে, আল্লাহ তাআলার সব নাজ নেয়ামত ভোগ করেছে দুনিয়াতে, এরা কিভাবে আবার আল্লাহর নাফরমানি করেছে। আজকে জাহান্নাম খুবই উত্তপ্ত হয়ে সেদিন জাহান্নাম তেড়ে আসতে থাকবে সবাইকে গ্রাস করে নেওয়ার জন্য। কিন্তু সেখানে তো মুমিন বান্দাও আছে, মুনাফিকও আছে, কাফেরও আছে। এজন্য আল্লাহ তাআলার অর্ডার পেয়ে ফেরেশতারা জাহান্নামকে পিছন দিক থেকে টেনে ধরে রাখতে থাকবে, কিন্তু পারতেছে না, এমন অবস্থা। ৭০,০০০ ফেরেশতা শিকল টেনে ধরে রাখতেছে, তারপরে পারতেছে না। আবার এক একটা ওই শিকলের মধ্যে, প্রত্যেকটা কড়ার মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা, তারপরে এটাকে আটকানো যাচ্ছে না। জাহান্নামে উত্তপ্ত হবে, সেদিন রাগান্বিত হবে। শুনুন, এটা তো আখিরাত, দুনিয়া তো এমন অবস্থা হয়, গরু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এরা আপনার খায়, আপনার এত নিয়ামত ভক্ষণ করে, আমার থেকে দুধ ভক্ষণ করে,
কিভাবে আপনার নাফরমানি করে, অনুমতি দেন, অর্ডার দেন, দুধ ধুতে দিব না, দুধ নিতে আসলে লাথি মেরে ফেলে দেব, দুধ দিব না, অনুমতি দেন। গাছগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার নাফরমানি করে আপনার খায়, ফল দিব না, অনুমতি দেন। এভাবে আমরা যত নিয়ামত আল্লাহ ভোগ করি, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাটি পর্যন্ত ফরিয়াদ করে, আল্লাহ আমার পিঠের উপর থেকে আপনার নাচ নেওয়ার দখল করে এত নাফরমানি, এত নাচানাচি, অনুমতি দেন, গিনে ফেলবো, শেষ করে দেবো। কারণকে শেষ করে দিয়েছি, গিনে ফেলেছি, এখনো সে নিচের দিকে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। অনুমতি দেন, শেষ করে দিন। ফেরেশতারা অনুমতি চায়, আল্লাহ আপনার নাফরমানি করে আপনার জমিনে থেকে কিভাবে সম্ভব, আপনি কিভাবে সহ্য করেন, অনুমতি দেন, শেষ করে দিন। এ অন্যান্য সব মাখলুক যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তখন বলে, বান্দা কি তোমার না আমার? আরে বান্দাকে কি তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করে, এদেরকে তো আমি সৃষ্টি করেছি, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কতটা মেহেরবান। শুধু তাই না, আমরা যখন কোনো গুনাহের দিকে পা বাড়াই, তখন আল্লাহ তাআলা পিছন দিকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে কারীম রব থেকে কে দূরে সরিয়ে ফেলে? সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে কারীম রব থেকে ধোঁকায় ফেলে? আরে কারীম কাকে বলে জানেন? এখানে আল্লাহ তাআলা আল্লাহর নাম বলেন নাই, রহমান বলেন নাই, কারীম বলেছেন। কারীম শব্দের মধ্যে অনেক কিছু গোপন আছে। কারীম বলা হয় এমন দয়াবান যার কাছে না চাইতেই তিনি সবকিছু দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের এই জীবন, আমাদের হায়াত, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, বডি, এই নাচ দেওয়া যা আমরা ভোগ করতেছি, কোনোটাই আল্লাহর কাছে চেয়ে এসেছি? আল্লাহ তাআলা নিজ দয়া সবকিছু আমাদেরকে দান করেছে। প্রতিদিন কত হাজারো কোটি নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করি, কোনোটাই তো আমরা আল্লাহর কাছে দাবি করি নাই, চাই নাই, পাওনা না। তারপর আল্লাহ তাআলা নিজ কারীম রহমতের বরকতে, কারীম সিফাতের উসিলায় আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা ডাকতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে কারীম রব থেকে ধোঁকায় ফেলে? সুবহানাল্লাহ। আরে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়া দরকার। আমি নামাজ রোজা করতেছি, কিন্তু আলাদা একটা সম্পর্ক আল্লাহর সাথে করা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে রাখেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। سبحان الله। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও সকল বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, অর্থাৎ ও গুনাহগার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা। আল্লাহ তাআলা এখানে মানুষ বলেন নাই, মুমিন বলেন নাই, আল্লাহ তাআলা সকলকে সম্বোধন করতেছেন। ও আমার ওই সকল বান্দারা, নিজের দিকে টেনে নিচ্ছেন, মায়ার সুরে বলতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো। আর যে আমার নাফরমানি করে, যে কর্মচারী আমার কথা মানে না, সে কিভাবে আমার একেবারে ঘনিষ্ঠ হতে পারে? কোন প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারী রেখেছে, কর্মচারী তার কথা না শুনে, ওই মালিক কি তাকে বেতন দিবে? তাকে আদর সৎ করবে? কোন উপহার দিবে? উপঢৌকন দিবে? না, দিবে না। তাকে তো দোকান থেকে বের করে দেওয়ার কথা, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার কথা। অথচ আল্লাহ তাআলা এতটা মেহেরবান, আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, এত মায়ার সুরে ডাকতেছেন, ইয়া ইবাদি। এরপরে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, অর্থাৎ ও গুনাহগার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা। আল্লাহ তাআলা শুধু গুনাহগার বলেন নাই, মানুষ বলেন নাই, মুমিন বলেন নাই, প্রথমে বলতেছেন ও আমার বান্দারা। এরপরে পরিচয় দিচ্ছেন কোন বান্দারা? যারা নিজেদের প্রতি গুনাহ করেছ, জুলুম করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আরে শয়তানের ধোঁকায় গুনাহ করে ফিরে আসো। শয়তান তো আমার সাথে চ্যালেঞ্জ করেছে সেদিন যে আমি আপনার বান্দাদের প্রত্যেকটা ঘাটিতে বসে থাকবো, এদেরকে জাহান্নামে করে ছাড়বো, এদের কারণে, বনি আদমের কারণে আমি জাহান্নামে হয়েছি, এদেরকে আমি জান্নাতে যেতে দেবো না। সে তো আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমিও তো তার সাথে বলেছিলাম তোর চ্যালেঞ্জ আমার সাথে কোনো কাজে আসবে না। যখনই কোনো বান্দা তোর ধোঁকায় গুনাহ করে ফেলবে, আর যখনই সে তার গুনাহ বুঝে আমার কাছে বলবে, রব্বি, আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ ইগফিরলি, আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, সাথে সাথে আমি তাকে মাফ করে দেবো। ওয়ালা উবালি, এটাতে আমার কোনো ক্ষতি হবে না, আমার কিছু যায় আসে না, আমি তাকে সাথে সাথে মাফ করে দেবো। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এতটা মেহেরবান, যত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসুক না কেন বান্দা যদি তার পিছনের গুনাহগুলোকে লজ্জিত হয়ে, গুনাহগুলোকে বুঝতে পারে লজ্জিত হয়ে এবং আর করবো না এরকম একটা মনোভাব নিয়ে সাথে সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি আর করবো না, মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন। অসংখ্য হাদিস আছে আল্লাহ তাআলার বান্দারা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলে, যখনই বুঝতে পারে তো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। এমন অনেক অসংখ্য হাদিস আছে, মারাত্মক ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, তো আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ভাই গুনাহ বারবার হয়ে যেতে পারে, শয়তান আমাদের পিছনে 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত সেকেন্ড আমাদের পিছনে লাগা আছে। শুধু তাই না, শয়তানের বিশাল একটা বাহিনী মানুষের পিছনে আছে, আবার প্রত্যেকের সাথে সাথে একটাও আছে, স্পেশাল একটা আছে। নামাজের মুহূর্তে স্পেশাল শয়তান থাকে, আবার নিজের নফস এটাও মানুষকে জাহান্নামী করার জন্য প্রত্যেকটা মুহূর্ত ধোঁকা দেওয়ার জন্য অবশ্যই বসে থাকে। এত কিছুর ভিতরে দিয়েও যখনই আমার স্মরণ হবে আল্লাহ তো ক্ষমাশীল, যত কিছু করি না কেন আমি যদি আমার পিছনেটার জন্য লজ্জিত হয়ে আল্লাহ ভুল করে ফেলেছি আর করবো না, এবার মাফ করে দেন, এরকম একটা মনোভাব নিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, হাদিসেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমরা ভুল হয়ে যেতেই পারি, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, এখন মাফ চাও, আল্লাহ তাআলা এখনই ক্ষমা করে দিবেন। ভুল হতেই পারে, ভুলকে ধরে রাখা যাবে না। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, সুন্নাত মোতাবেক আমল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।